সভাপতি সাহেব বাসায় আছেন? জি আছি। মসজিদের ইমাম সাহেবের নামে একটা বিচার নিয়ে আসছিলাম। ইমাম সাহেবের নামে বিচার? কি বিচার? আচ্ছা চলো বৈঠকখানা গিয়ে বসে কথা বলি। বসো। আচ্ছা এবার বলো শুনি, ইমাম সাহেবের বিরুদ্ধে কি বিচার নিয়ে আসছো? আমি মসজিদে নামাজ পড়তে গেছি, ইমাম সাহেব আমার নামাজ পড়তে দেয় নাই, উল্টা আমার চোর বলে অপবাদ দিছে। ইমাম সাহেব কেন তোমাকে চোর বলে গালি দিল বা অপবাদ দিল? আচ্ছা শোনো, এখন ইমাম সাহেবকে ডাকো তো, আমি ইমাম সাহেবের কথা শুনতে চাই। ইমাম সাহেব কয়ো বাইরন। জি কে? ও আপনি? সভাপতি সাহেব আপনারা ডাকছে, চলেন। আচ্ছা আসতেছি দাঁড়ান। আসসালামু আলাইকুম। সভাপতি সাহেব আমাকে ডেকেছিলেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। জি আমি আপনাকে ডেকেছি। জি আপনাকে আমি ডেকেছি কারণ কিছুক্ষণ পূর্বে আমাদের মসজিদের এক মুসল্লি এসে আপনার বিরুদ্ধে আমার কাছে একটা ছোটখাটো নালিশ করলো। সেখানে উনি বললেন যে আপনি নাকি তাকে মসজিদে নামাজ পড়তে নিষেধ করেছেন এবং তাকে চোর বলে অপবাদ দিয়েছেন। আসলে এটার কারণ কি জানতে পারি? ও আচ্ছা, এই বিষয়টা। আচ্ছা ঠিক আছে, তাহলে সত্যটা শুনুন কি হয়েছিল। আজকে এমনি লেট হয়ে গেছে, খাবার খাইতে হবে, একটু তাড়াতাড়ি বের হই। কি হয়েছে বড় ভাই? মসজিদটা খোলেন, নামাজ পড়ুন। ভাই আমি বারিন্দা খুলে দিয়ে যাচ্ছি, আপনি বারিন্দায় নামাজ পড়ে নিয়ে নেন। না, আপনি ভিতরটা খোলেন, আমি ভিতরে নামাজ পড়ুন। বাড়িতে গেলে আমি নামাজ পড়তাম। ভাই আপনি বারিন্দায় পড়েন, কোনো সমস্যা নেই, বারিন্দায় পড়লেও নামাজ হয়ে যাবে। এখন আমি তো ভিতরে তালা মেরে রাখছি। এখন দেখা গেছে আমি যদি তালা খুলে দিই, আপনি ভিতরে যাবেন নামাজ পড়তে। নামাজ পড়ে তো আপনি বাসায় চলে যাবেন, আমিও এখন চলে যাব। আপনিও চলে গেলেন, আমিও চলে গেলাম। এখন যদি মসজিদের ভিতর থেকে একটা কিছু চুরি হয়, এটা দায় কে নেবে বলেন? কি? এই মি, আপনি আমার চোর বললেন? আমি কি নামাজ পড়ে এখান থেকে জিনিসপত্র নিয়ে যাব নাকি? আরে ভাই, আমি তো আপনার কথা বলি না, আপনি তো নিয়ে যাবেন না। নিয়ে যাওয়ার মানুষ তো আমি বলছি যে আমিও চলে যাব, এখন আপনিও চলে যাবেন। তালাটা মারবে কে? আপনি তো আর তালা মারতে পারবেন না, ছাপি আমার কাছে। তো দেখা গেছে আপনি চলে গেলেন, একটা মানুষের মসজিদের একটা কিছু চুরি হয়ে গেল, ওই দিনকা ব্যাটারি চুরি হয়ে গেছে, মাইকের মেশিন চুরি হয়ে গেছে। তো এগুলা তো মসজিদ খোলা রাখা যাবে না ভাই, খোলা রাখলে চুরি হবে। আপনি বারিন্দায় পড়েন, কোনো সমস্যা নেই। আর আমি তো আপনাকে চোর বলি নেই। না না মিয়া, আপনি আমাকে চোর বলছেন। আমার নানা মসজিদের সভাপতি না? আমি আজকে নানার কাছে বিচার দিতেছি। হায় আল্লাহ, বললাম কি আর বুঝতে। আচ্ছা মুসল্লি সাহেব, প্রথম তো আইসা আপনি অভিযোগ করছেন, আপনার অভিযোগ শুনছি। আপনার অভিযোগ শোনার পর আমি কিন্তু আমার মসজিদের ইমাম সাহেবকে আমি ডাকছি, ডাইকা ওনার থেকেও কিন্তু ওনার কথাটা শুনছি। এতে করে আসলে বুঝলাম যেটা, সেটা হলো আমাদের দেশের নিয়ম অনুযায়ী মসজিদে যখন নামাজের সময় হয় তখন কিন্তু জামাতের সাথে সবাই নামাজ পড়ে, এবং যখন জামাত শেষ হয়ে যায় তখন কিন্তু মসজিদের দরজা বন্ধ করে দেওয়া হয়। এর কারণ হচ্ছে আমাদের দেশে তো আপনারা জানেন অনেক ধরনের চোর আছে। তারা মসজিদ মাদ্রাসা বিভিন্ন জায়গা থেকে মূল্যবান জিনিস, যেমন মসজিদের ফ্যান, মসজিদের মাইক, মসজিদের মাইকের মেশিন সহ বিভিন্ন যাবতীয় জিনিসপত্র তারা চুরি করে। চোরদের কাছে তো মসজিদ এবং মাদ্রাসার কোনো ধর্ম নাই। সুতরাং ওই আদবের রক্ষার্থে, মসজিদের নিরাপত্তা রক্ষার্থে কিন্তু ইমাম সাহেব, মসজিদ বা ইমাম সাহেব সহ মসজিদের যারা দায়িত্বশীল, এরা কিন্তু নামাজ শেষ হয়ে গেলে মসজিদের দরজাসমূহ বন্ধ করে দেয়। কিন্তু বারান্দা কিন্তু সবসময় খোলা থাকে। নামাজের ওয়াক্ত যতক্ষণ পর্যন্ত থাকে অতক্ষণ পর্যন্ত কিন্তু মসজিদের বারান্দা সমূহ খোলা থাকে। তো আপনাকে তো বারান্দায় নামাজ পড়তে উনি নিষেধ করে নাই, আপনাকে মসজিদের ভিতরে নামাজ পড়তে নিষেধ করছে। এটা মসজিদের নিরাপত্তার স্বার্থে বলছে। এখানে কোনো আপনি আসলে কোনো চোর না। আর ইমাম সাহেব এখানে কোনো আপনাকে চোরের উদ্দেশ্যে কোনো কিছু বলে নাই। এখানে মসজিদের নিরাপত্তার স্বার্থে এবং মসজিদের আদব রক্ষার স্বার্থে কিন্তু আপনাকে উনি সতর্ক করছে। সুতরাং আমরা সবাই এখন থেকে যখন আজান হবে, আজানের পর আমরা মসজিদের জামাতের ওয়াক্ত মতো আমরা সবাই নামাজ পড়বো একসাথে, এবং নামাজ শেষ হয়ে গেলে আমরা মসজিদের নিরাপত্তার সাথে মসজিদ আমরা বন্ধ রাখবো। কিন্তু মসজিদের যারা দায়িত্বশীল, যেমন ইমাম সাহেব আছেন, খতিব আছেন, মুয়াজ্জিম সাহেব আছেন,
বা যারা মসজিদের পরিষ্কার করে নিরাপত্তা দেয় ওনাদের সবাইকে আমরা সবসময় সম্মান করি, ওনাদেরকে যত্ন করি, আদর করি, ভালোবাসা দেই এবং ওনাদেরকে আমরা সবসময় আমাদের মাথার তাজ হিসেবে রাখি। আচ্ছা ঠিক আছে, আমি তো এই ব্যাপারে ইমাম সাহেবকে বলে দিছি, ইনশাল্লাহ পরবর্তীতে আর কোনো ধরনের এই ধরনের মানে চোর বা অন্য কিছু মুসল্লিদেরকে অপবাদ দেওয়া এই ধরনের কোনো কথাবার্তা ইমাম সাহেব ইনশাল্লাহ বলবে না। ওনাকে পর্যাপ্ত উপদেশ দেওয়া হয়েছে। তো ইনশাল্লাহ এখন থেকে আমরা চেষ্টা করব সবাই মসজিদের নির্দিষ্ট সময়ে জামাতের সময় অনুযায়ী আমরা সবাই একসাথে নামাজ পড়ার জন্য ইনশাল্লাহ, ঠিক আছে। আর পরবর্তীতে যদি আমরা কোনো কাজে ব্যস্ততার কারণে দেরি হয় তাহলে আমরা ইনশাল্লাহ এসব বারিন্দাতে নামাজ পড়ব। আমরা কখনো ইমাম সাহেবকে কখনো অসম্মান করব না। আর আমি ইমাম সাহেবদের প্রতিও আমার অনুরোধ থাকবে এবং মসজিদের দায়িত্বশীল যারা আছে সকলের প্রতি অনুরোধ থাকবে, আপনারা সবাই সবসময় আমাদের মুসল্লিদেরকে সবসময় সম্মান করবেন। কারণ মুসল্লিরা যদি মসজিদে না আসে তাহলে মসজিদের কোনো সৌন্দর্য নাই। মসজিদের সৌন্দর্য এবং মসজিদের প্রাণ হলো মুসল্লি। সুতরাং আমরা মুসল্লিদেরকেও সম্মান করব, আমরা মসজিদের দায়িত্বশীলদেরকেও সম্মান করব। মুসল্লি এবং মসজিদের সাথে সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছে সবার মাঝে আমরা ভালোবাসার বন্ধন সৃষ্টি করব ইনশাল্লাহ।